এই যে সার্কেলের এই যে এজ গুলা দেখেন আঁকা বাঁকা, এখানে সোজা আসছে, এতটুকু সোজা আসছে, আবার এতটুকু। এটাকে ঠিক করতে হলে এভাবে এই ফেসটা ধরে এনটিটি ইনফো এখানে এসে যে সেগমেন্ট 7 আছে, এটাকে যদি বাড়িয়ে দিই, 50 দিলাম ধরেন, তাহলে এটা একটু স্মুথ হয়ে গেল। ঠিক আছে, এরকম সিলিং করে, কিন্তু এরকম সিলিং ক্লাসিক, মানে আগে অনেক আছে এরকম, এগুলা আর এরকম চলে না। ঠিক আছে, এগুলা লাইন করে দিল, এই জায়গাটা গ্যাপ থাকলো, এখানে একটা ফ্যান ঝুলাই দিল। ঠিক আছে, এরকম ক্লাসিক সিলিং, এত সিম্পল এখন চলে না। এটা মোটামুটি এটা এখনো চলে। আবার এখানে জালি কাটিং নিয়ে আসতে পারেন মাঝ বরাবর। ধরেন এই জায়গাটুকু কেটে দিলাম, হয় এই জায়গাটুকু জালি কাটিং করলো বা মাঝখানে জালি কাটিং করলো, বা এই সাইড দিয়ে সিএনসি দিল, এতটুকু সিএনসি দিল। সিএনসি প্রায় শেষের দিকে, সিএনসি ডিজাইনটা মার্কেটে। এখন এক কাজ করবেন, এই যে এই একটা এরকম স্পেস নিয়ে আপনি একটু সিলিং ডিজাইন করেন, করার পরে আমাকে পাঠায়েন কেমন কি করছেন এটা দেখার জন্য। এটাকে মুভ করবো, মানে কপি করতেছি আর কি, 2 ইঞ্চি পর। So, ওটা ওদিকে কপি করলাম, এটা এইদিকে কপি করতেছি, 2 ইঞ্চি। হ্যাঁ, করার পরে যে জায়গাগুলো বেশি বাড়তি থাকলো সেগুলো কেটে দিতে হবে, আর যেগুলা এই যে শর্ট থাকে এগুলাকে এভাবে পূর্ণ করে দিলাম, এগুলা কেটে দিলাম। যেগুলো শর্ট আছে লাইন টেনে দিলাম, এই গোলাপি লাইন বরাবর। পিঙ্ক কালারের লাইনটা ওই লাইনের রেফারেন্সে যাচ্ছে, এই জিনিসটা নির্দেশ করতেছে। ঠিক আছে, এখন যে আমরা এই যে লাইটটা নিয়েছিলাম ওই যে এমিসিভটা সিলিং এর জন্য, ওইটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আবার যদি মনে করেন যে এটা একটু পাঞ্চ করে নিচে নামিয়ে দেব, তাহলে এটা একটু 0.75, মানে 1 ফুট পরিমাণ নামিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে লাইটিং করে দিলেন। বা অনেকে যেটা করে যে একদম এই পুরো বোর্ডটাই কেটে ফেলে, এই পর্যন্ত কেটে ফেলে এভাবে লাইটিং করে। ঠিক আছে, ওইটা খুব একটা ফুটে ওঠে না, অনেক গভীরে চলে যায়, তো তারপরে এতটুকুই রাখলাম। আমরা স্পট লাইট দিয়ে দিই চারিদিক দিয়ে। সেভ। এই লাইটটা দিতে চাই।
এটা পেছনে উল্টে আছে, এটাকে ডান বাটনে ক্লিক করে ফ্লিপ অ্যালং করে ব্লুতে ক্লিক করলে এটা এদিকে উল্টে গেল। এবং এটাকে হচ্ছে অনেক বড় হয়ে আছে, এটাকে স্কেল করে ছোট করে দিতে। কেমন ছোট? এটাকে 4 ইঞ্চিতে নিয়ে চলে আসবে। মাপি দেখি। হ্যাঁ, 4 ইঞ্চি হয়েছে। এখন মুভ করে এটাকে সিলিং এর ফেস বরাবর নিচে নামিয়ে দেব। নেমেও গেল। এখন এটাকে সাজাবো, শুরু থেকে সাজাতে চাই। এখানে রাখলাম। তারপরে এটাকে মিনিমাম 4 ফিট পর করে দিতে হবে। মিনিমাম 4 ফিট পর। একটা দিলাম, দিয়ে গুণ 6 দিলাম, এ পর্যন্ত চলে আসলো। এখন এটাকে সিলেক্ট করলাম উল্টা দিক থেকে, এবং এটা আগেই গ্রুপ করে ফেলি, সুবিধা আছে। গ্রুপ করে তারপর গ্রুপে ঢুকে এগুলাকে কপি করি, তাহলে এক ক্লিকে সব ধরতে পারবো। একটু এই কাছে কাছে দিলাম, কারণ হচ্ছে ওই দিকটায় ক্যাবিনেট বা টিভি ক্যাবিনেট এই জিনিসগুলা থাকবে তো। একটু এইদিকে সরিয়ে দিলে। আর এখানে একটা দিলাম, এটাকে এখানে একটা দিলাম, 4 ফিট দূরে গুণ 2 চলে আসলো। এটাকে আবার কপি করে এখানে একটা দিলাম, আবার কপি করে এখানে একটা দিলাম। লাইটিং শেষ। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, এইটা একটু ঠিক করা উচিত। মানে সমান সমান লাইন বরাবর থাকা উচিত। এবং ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আরেকটা কাজ করতে পারেন, সিলিং এর যে মুখ গুলো আছে, মুখ, এগুলো উডেন করে দিতে পারেন, উডেন। তাইলে আমাদের বাসার ভিতরে উডেন কোনো কিছু আছে কিনা, যে এই জিনিসটা ছিল তাই না, ক্যাবিনেটের ওইটা নিলাম। এটা ভার্টিক্যালি হয়ে আছে, এটাকে ঘুরিয়ে দিই ফাইবারটাকে। টেক্সচারে এসে পজিশন ক্লিক করে আবার রোটেট 90 ডিগ্রি। এটাকে আবার নিলাম, এদিকে দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম, এদিকে, 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 সাইডে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এইখানের যে সিলিংটা ছিল এটাও শেষ করা দরকার, এভাবে না রেখে এটাকে বরাবর তুলে দিই। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, এদিক দিয়েও লাইটিং যেহেতু বের হবে, আমরা এটাকেও কেটে ফেলি, মাঝ বরাবর কেটে নিচেরটা লাইটিং করে দিই। পেন দিয়ে লাইটটা নিয়ে নিচের গোলাতে দিয়ে দিলাম। এটাকে পাঞ্চ করে একটু ভেতরে দিয়ে দিলাম।
1 ইঞ্চি ধরেন করে দিয়ে দেবেন। ঠিক আছে, হলো। আর এটাকে আমরা অন্যরকম সিলিং করতে পারি। ধরেন এরকম দাগগুলা থাকলো না, মানে চিন্তা করার জিনিস, এগুলো ডিজাইন তো হুট করে তো এখন ভালো জিনিস মাথায় আসবে না, তারপরেও একটা কিছু করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হান্নান ভাই, আব্দুল হান্নান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি দৌড়ি করে বাসা আসতেছি যে ক্লাসটা করবো বলে। যাই হোক ধরতে পারছি একটু। ধরতে পারছেন কিন্তু সময় বেশি না, অসুবিধা মুশকিল নাই, হয়ে, ভিডিও দেখে নেবো। আজকে সারাদিন আপনার ভিডিও দেখছি তো বসে বসে। তাই নাকি? জি, এগুলা কি ডাউনলোড করে দেখেন নাকি ইউটিউব থেকে? ডাউনলোড করে। ইউটিউব থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে আমার ওখানকার একটু টিয়া বাড়বে, বুঝছেন? আচ্ছা, ওয়াচ টাইম। সাবস্ক্রাইব না থাকলে করে ফেলবো নি। ঠিক আছে। চশমা নিয়ে আসেনি, আমি তো কিছু দেখি না। একটা কম্বিনেশন করার চেষ্টা করতেছি, বাট খুব একটা ভালো আসতেছে না। আহ, এটা একদিকে ঝুলে গেল কোন জিনিসটা। হুম, বুঝি নাই ভাই, কি বললেন? না, দেখতেছি আচ্ছা আচ্ছা। ডান পাশের সিলিংটা তো সুন্দরই হয়েছে দেখতে। হ্যাঁ, এই শর্টকাট হুট করে একটা পাতে আসলে করে দিলাম, এই আর কি। এটা তো চিন্তা করে করতে, আমি সিলিং কেমনে বানাইতে হয় সেটা শিখাচ্ছি এখন। কি ডিজাইনে কেমনে করবেন সেটারও তো আপনারা চিন্তা করে করে আর কি বানাবেন, তাই না? আমার তো সেই চিন্তা এই যে বানাচ্ছি, এটাকে কিভাবে কি করা যায় বুদ্ধি দেন। আমি 2 রকম সিলিং শেখানোর চেষ্টা করতেছি অন্তত। তাইলে একটা যেহেতু এরকম করছি, আরেকটা একটু জালি এটা কাটিং দিয়ে। হেক্সাগোনাল সেল করলে হয় না? হ্যাঁ হ্যাঁ, হেক্সাগোনাল। হেক্সাগন হয়, বাট আসলে রেক্ট্যাঙ্গুলার এই শেপের সাথে হেক্সাগন জিনিসটা তো মানায় না, যায় না, বুঝছেন? মানে আচ্ছা আচ্ছা, ব্যাকরণে, ঠিক আছে ঠিক ব্যাকরণ। আছে। কেন আমি যে একটু আর্কিটেক্ট না পড়ে। জালি কাটিং দিয়ে দেখাই যে কিভাবে জালি কাটিং গুলা এখানে আসলে ওরা ইউজ করে, ঠিক আছে? এই জিনিসটা একটু ও দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্যালারি হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, দেখেন এইটা একটা পাঞ্চ, আর এই মাঝখানে একটা পাঞ্চ, তার মাঝখানে এটা আইল্যান্ড, এটা আইল্যান্ড। এখন জালি বলেন কাটিং দেখি এক অবস্থা করি। এখানে বসিয়ে দেখি আমরা, তাই না? কোথায় যে আছে এটা। মিটিং এর টাইমও প্রায় শেষ, 4 মিনিট 22 সেকেন্ড। এটা একটা হতে পারে জালি কাটিং। জীবন কিছু জালি কাটিং ছিল আমার কাছে। আমি জালি কাটিং অনেক আগে লাগাইতাম, এখন এসব কাটিং মাটিং বাদ দিয়ে দিছি ডিজাইন থেকে। হ্যাঁ, এই এই জিনিসটা বলছি একটু আগে যে জালি কাটিংও এখন মার্কেটে শেষের পথে। এখন প্লেন সিলিংই চলে বেশি, প্লেন সিলিং, হ্যাঁ সাথে চারিদিক একটু পাঞ্চ করে পর্দাগুলা ঢুকিয়ে দিল সিলিং এ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ।
এটা হবে না, এটা অনেক বড় বাদ। ও মাই গড, কি রে? তারপরে দেয়ালের সাথে ডিজাইন করে সিলিংটা নামিয়ে দেয়, এই জিনিসগুলা এখন চলে আর কি। গেল নাকি কারেন্ট আবার? আসসালামু আলাইকুম। 2-3 মিনিট আছে আর। এই যে এখানে একটা পাইপ বসো। ধরেন সাপোজ, ধরেন এটাই দিল, একটা দিয়ে শিখাইলেই তো এটা সুন্দর আছে, সবই দিতে সুন্দর আছে। পারবেন। জালি কাটিং এ তো দোকান দেখি একবারে। এগুলা সব ইয়াতে পাবেন, ওয়ার হাউসে সব পেয়ে যাবেন। এখন আরো ভালো ভালো সুন্দর সুন্দর জালি কাটিং আসছে। এটা দিলাম, ধরেন এটা একটু বাঁকা হয়ে আছে, এটাকে একটু এই সোজা করে বয়সে আর অনেক মোটা আছে, চিকন করি। আর এটাকে ঘুরে ফেললি বা দিয়ে দিলাম। ও মাই গড, এই লাইট গুলো জ্বালানো শিখা দিচ্ছেন নাকি ভাই? হ্যাঁ, ওই যে ইমিসিভ লাইট আর কি। এই লাইট গুলো জ্বালাবো কিভাবে সেটা দেখা দিছিলেন কিনা তাই। ও তো দেখাই দিছি, আপনি রেকর্ডিং দেখেন, ক্লাসের সময় তো নাই, থাকলে আমি আবার একটু দেখাইতাম। না, এটা আমি রেকর্ডিং ভিডিও ডাউনলোড করে রাত্রেই দেখবো, আমি রাত্রে দেখে শেষ করবো এটা। খুবই সহজ। আর এমবি থাকলে, কম্পিউটারে ওয়াইফাই থাকলে চেষ্টা করবেন আমার ইউটিউবে ঢুকেই দেখার। আজকেই দেখবো আমি ইনশাল্লাহ, আপনার channel গুলা সাবস্ক্রাইব করে দেবো আজকে। একটু আগায় নিতে চাচ্ছি, আগাচ্ছে না। ওয়াচ টাইম আর একটু হলেই সাবস্ক্রাইব হয়ে গেছে, ওয়াচ টাইম আর একটু হইলেই মনে করেন যে চ্যানেলে ভালো কিছু আচ্ছা, হবে। তাহলে আমি সারাদিন ছেড়ে রাখবো কালকে, আপনার এটা যখন দেখবো ওইটাই ছেড়ে রাখবো, বাচ্চাদেরকেও দেখতে বলবো। আমার বাসার মধ্যে অসুবিধা নেই। ফুল ফ্যামিলি সদস্যকে শিখিয়ে ফেলেন এই কাজগুলা, কাজে লাগবে আপনার। না না, আমার তো এই যে আমার চাচাতো ভাই আর্কিটেক্ট করতেছে, তো ও বের হলে আমি এটাকে ভালো মতো ঢেলে সাজাবো আর কি ফার্মটাকে। হ্যাঁ, এখন তো গোজা মিল দিয়ে চলতেছি আর কি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ক্লায়েন্ট গুলো আল্লাহর মতো ভালোই আছে, যেগুলো কাজ করি ক্লায়েন্ট গুলো খুব ভালো। টাকা না নিয়ে কাজ করি তো এই জন্য খুব প্রশংসা আছে আমার। সুমন ভাই, সিস্টেমটা বুঝছেন? এতক্ষণ কি করলাম কিছু মানে বুঝতে পারলেন সবকিছু?